একদিকে লোভনীয় বস্তু রাখা হয়, অপরদিকে ফেরেশতারা দলে দলে এসে তাদেরকে সান্ত্বনার বাণী শোনায়। এই অবস্থা দেখে এই ব্যক্তি দুনিয়া থেকে, এই তুচ্ছ দুনিয়া থেকে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে। আর এরই মধ্যে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত এমন ভাবে তার রূহকে কবজ করে নেয় যে ওই নেককার বান্দা সামান্য কষ্ট উপলব্ধি করতে পারে না, সামান্য কষ্ট সে অনুভব করতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা সেই মহান রব্বুল আলামিনের বাণী, সেই মহান রব্বুল আলামিনের কথা, যিনি আমাদের খালিক, যিনি আমাদের মালিক, যিনি চিরঞ্জীব, যিনি চিরসত্য। এটা সেই নবীর কথা, যে নবী জীবনে কখনো কোনো অবস্থায় মিথ্যার আশ্রয় গ্রহণ করেন নাই, যে নবী জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই। অথচ আমরা সব কিছু ভুলে বসে রয়েছি। দুনিয়ার প্রতি আমাদের আসক্তি, স্ত্রীর মহব্বত, ছেলে মেয়েদের ভালোবাসা, টাকা পয়সা, ধন দৌলতের মোহ, পদের মোহ, উচ্চ মর্যাদা, উচ্চ আকাঙ্ক্ষা আমাদের এই সব কিছুকে ভুলিয়ে রেখেছে। এ কারণেই তো যখন আমাদের কেউ মৃত্যুবরণ করে, যখন কেউ মারা যায়, সামান্য একটু সময় কান্নাকাটি করেই শেষ করে দেয়। অথচ মানুষ যখন মুর্দার জন্য, মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি করে, মালাকুল মউত ডাক দিয়ে বলতে থাকে, তোমরা কেন কান্নাকাটি করছো? তোমরা কেন কান্নাকাটি করছো? আমি তো এই লোকের হায়াত শেষ করি নাই, আমি তো এই লোকের রিজিক শেষ করি নাই। এই লোকের রিজিক, এই লোকের হায়াত সে নিজেই শেষ করেছে, যার কারণে আমি তার মৃত্যু ঘটিয়েছি। আর যেই ঘর থেকে এই লোককে আমি মৃত্যু ঘটালাম, এই ঘরে তো আমাকে আবারও আসতে হবে। কারণ এই ঘর যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণরূপে উজাড় না হবে, সম্পূর্ণরূপে খালি না হবে, আমি মালাকুল মউতকে বারবার এই ঘরে আসতে। মালাকুল মউতের এই কথা যদি মানুষ শুনতে পেত, তাহলে ওই মুর্দাকে রেখে নিজের ফিকিরে ব্যস্ত হয়ে পড়ত। শুধু মৃত ব্যক্তির জন্য একটু ইসারে সওয়াব করে, চল্লিশা করে, কুলখানি করে, একটু মিলাদ করেই শেষ করে দিলে চলবে না। আমাদের নিজেদেরকেও মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ স্মরণ রাখতে হবে যে মৃত্যুর কোনো দিনক্ষণ নেই, মৃত্যুর কোনো সময়সীমা নেই, মৃত্যুর কোনো বয়স সীমা নেই। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন এসে যাবে, এক কদম সামনেও যাওয়া যাবে না, এক কদম পিছনেও হাঁটা যাবে না। মৃত্যু আসলে মৃত্যু আমাকে পাকড়াও করবেই। আমরা আমাদের জীবনে অনেককে মরতে দেখেছি, বৃদ্ধ বৃদ্ধাদেরকে মরতে দেখেছি, যুবক যুবতীদেরকে মরতে দেখেছি, নারী পুরুষকে মরতে দেখেছি, কিশোর কিশোরী, বাচ্চা শিশুদেরকেও মরতে দেখেছি। অনেককে গোসল দিয়েছি, গোসল দিতে দেখেছি, অনেকের জানাজা পড়েছি, জানাজা পড়তে দেখেছি, অনেককে কবর দিয়েছি, কবর দিতেও দেখেছি। কিন্তু এরপরে যে কি হয় সেটা আমরা কেউ দেখিও নাই, শুনিও নাই, এবং কোনোদিন উপলব্ধি করারও চেষ্টা করি নাই। একদিন আমাদেরও এই অবস্থা হবে, আমাদেরকে আমাদের ঘর থেকে বের করে দেওয়া হবে, আমার আপনজন থেকে আমাকে আলাদা করে দেওয়া হবে, জীবনে শেষবারের মতো আমাকে গোসল দেওয়া হবে, আমার জন্য জানাজার নামাজ পড়া হবে, কবরে দাফন করা হবে। দাফন করার পর সকলেই সেখান থেকে চলে আসবে, আমার সঙ্গে কেউ কবরে থাকবে না। কোন বুদ্ধিমত্তা, কোন প্রভাব প্রতিপত্তি দিয়ে সেই মুনকার নকিরের প্রশ্নের জবাব দেওয়া আদৌ সম্ভব হবে না। রাজা বাদশার কোন পদপদবি সেখানে কাজে আসবে না, কোন মন্ত্রিত্বের পরিচয় সেখানে প্রভাব সৃষ্টি করতে পারবে না। চিকিৎসা বিজ্ঞানের কোন সার্টিফিকেট সেখানে অচল, ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট সেখানে অর্থহীন, বিজ্ঞানের সার্টিফিকেট সেখানে বেকার। একমাত্র নেক আমলই হবে আমাদের সাথী, নেক আমলই হবে আমাদের সেই অন্ধকার কবরের বাতি। আমাদের ধন দৌলত, টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী, এই সব কিছুর মালিক হয়ে যাবে অন্যরা। আমার সঙ্গী থাকবে একমাত্র নেক আমল। নেক আমল ছাড়া অন্য কোনো কিছু আমার সঙ্গী হবে না। তবে সওয়াবের তিনটি ধারা আমার জন্য অব্যাহত থাকবে যদি আমরা সেটা রেখে যেতে পারি।
মুসলিম শরীফের riwayat রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মারা যায় তিনটি আমল ব্যতীত তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। এক নম্বর সাদকাতুল জারিয়া, সাদকায়ে জারিয়া। দুই নম্বর আও ইলমিন ইউনতাফাউ বিহি, উপকারী ইলম। তিন নম্বর আও ওয়ালাদিন সালিহ, নেককার সন্তান ইয়াদউ লাহু, যে তার জন্য দোয়া করবে। সাদকায়ে জারিয়া যদি মসজিদ মাদ্রাসা নির্মাণ করে, অথবা মসজিদ মাদ্রাসা নির্মাণে সহযোগিতা করে, অথবা জনকল্যাণমূলক এমন কোন কাজ করে যার দ্বারা আপামর জনসাধারণ উপকৃত হয়, তাহলে কিয়ামত পর্যন্ত সে এর সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ। উপকারী ইলম যদি কাউকে দ্বীনি ইলম শিক্ষা দেয়, অথবা যারা দ্বীনি ইলম শিক্ষা করে তাদেরকে সহযোগিতা করে, তাহলে যতদিন এই ধারা অব্যাহত থাকবে ততদিন পর্যন্ত সে সওয়াব পেতে থাকবে। তিন নম্বর নেককার সন্তান, যদি কেউ নেককার সন্তান সৎ সন্তানাদি রেখে যেতে পারে, তাহলে তাদের আমল এবং তার দোয়ার দ্বারা মৃত ব্যক্তি উপকৃত হতে থাকবে। কবরে মৃত ব্যক্তি অসহায় অবস্থায় আপনজনের দিকে তাকিয়ে থাকে, কারণ তার তো আর কোনো আমলের দরজা নাই। সে অসহায় অবস্থায় আপনজনের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে, তু তাওয়াক্কাল বেশতি আজমালেমা ইজমা গাফিল সুদি আজহালেমা, তুমি আমার সম্পদ দ্বারাই সম্পদশালী হয়েছো আর আজকে আমাকেই ভুলে গিয়েছো। এই আমাদের অবস্থা তো এমনই, বাপের সম্পদ দিয়েই আমি সম্পদশালী, কিন্তু সেই বাপেরই কোনো খোঁজ খবর নাই। সারা বছর একদিনেও কবরটা জিয়ারত করতে যাই না, হাতখানা তুলে তাদের জন্য একটু মাগফিরাতের দোয়া করি না, বড়ই হতভাগা। কবরের মৃত ব্যক্তির অবস্থা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরীবিল মুতাওয়াক্কিস। কবরের মধ্যে মৃত ব্যক্তি নিমজ্জিত সাহায্য প্রার্থীর মতো অসহায়। একজন মানুষ যদি পানিতে পড়ে যায়, নিমজ্জিত হয়ে যায়, সে কি আশা করে মানুষ যেন তাকে সেখান থেকে উদ্ধার করে। ঠিক ওই নিমজ্জিত ব্যক্তির মতো অসহায় সে আশায় থাকে, ইয়াতাজিরু দাওয়াতান, সে দোয়ার সাহায্যের আশায় থাকে। তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও ওয়ালাদিন আও সাদিক, পিতামাতা, সন্তানাদি এবং বন্ধু বান্ধবদের থেকে সে সাহায্য প্রার্থীর অপেক্ষায় থাকে, সাহায্য প্রাপ্তির অপেক্ষায় থাকে। ফাইদা লাহিকাহু কানা আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যখন এই মৃত ব্যক্তির জন্য কেউ দোয়া করে, এই দোয়া অথবা ইসারে সওয়াব করে, এই ইসারে সওয়াব তার কাছে দুনিয়া এবং দুনিয়ার যা কিছু আছে এর চাইতেও অধিক প্রিয় হয়ে যায়। ওয়া ইন্নাহু তাআলা লা ইউদখিলু আলা আহলিল কুবুর মিন দুআই আহলিল আরদ আমসাল আল জিবাল। দুনিয়াবাসী যখন মৃত ব্যক্তিদের জন্য ইসারে সওয়াব করে, মৃত ব্যক্তির জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াকে পাহাড় সমতুল্য করে সেই কবরবাসীদের নিকটে হাজির করেন। ওয়া ইন্না হাদিয়াতাল আহইয়াই ইলাল আমওয়াত আল ইস্তিগফার লাহুম। মৃত ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, মৃত ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, এটাই মৃত ব্যক্তিদের প্রতি জীবিতদের হাদিয়া। মৃত ব্যক্তিদের প্রতি জীবিতদের হাদিয়াই হলো তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। কাজেই দুনিয়া থেকে আমাদেরকে চলে যাইতেই হবে, আমাদের আখিরাত যেন সুন্দর হয়, আমাদের পরকাল যেন আমরা পরকালে লাভবান হতে পারি, সেই কাজগুলো আমাদের করে যেতে হবে। আমাদের করণীয় তিনটি। এক নম্বর, সর্বদা মৃত্যুকে স্মরণ করে বেশি বেশি নেক আমল করা এবং বদ আমল থেকে বেঁচে থাকা। সর্বদা মৃত্যুকে স্মরণ রেখে বেশি বেশি নেক আমল করা এবং বদ আমল থেকে বেঁচে থাকা। দুই নম্বর, সদকায়ে জারিয়া করা, যেন মারা যাওয়ার পরেও আমার আমলের ধারা চলতে থাকে, এজন্য সদকায়ে জারিয়া করা। তিন নম্বর, আমাদের আপনজন যারা আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে তাদের জন্য ইসারে সওয়াব করতে থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াত